আমাদের মহাবিশ্ব চিরকাল রহস্যময়, তার থেকেও রহস্যময় মহাবিশ্বের সূচনা। আর সেই সূচনার এক গভীর প্রশ্নের উত্তর খুঁজতেই এক বাঙালি প্রথম ধাপটি ফেলেছিলেন, যার ধাপ অনুসরণ করেই আইনস্টাইন এবং পরে আরও অনেকের সাথে নোবেল বিজয়ী হিগস হেঁটে উত্তর খুঁজে এনে প্রমাণও করেছিলেন। আজ সেই এক প্রতিভাবান বাঙালির ইতিহাস থাকছে ঈশ্বর কোনা আবিষ্কারের এই সম্পূর্ণ অথচ দ্বিতীয় খণ্ড ভিডিওটিতে। তো চলুন পেছন থেকে আমরাও হাঁটতে থাকি ইতিহাসের গভীরে এবং পৌঁছাবো সত্যেন্দ্রনাথ বসুর হাত ধরে মহাবিশ্বের সৃষ্টির অন্যতম জটিল রহস্য সমাধানের পথে। এক সময় ছিল যখন মানুষ আকাশের দিকে তাকাতো কিন্তু প্রশ্ন করত না, সে কেবল ভয় পেত। বজ্রপাতের গর্জন শুনে আদিম গুহামানব ভেবেছে ওটা বুঝি দেবতার রাগ। সূর্যগ্রহণকে দেখে সে কুঁকড়ে গেছে অশুভ সংকেতের ভয়ে। আর নক্ষত্র ভরা অন্তহীন রাতকে সে ভেবেছে অদৃশ্য কোনো মহাশক্তির হাজারো চোখ, যা সবসময় তাকে নজরে রাখছে। মহাবিশ্ব তখন ছিল এক ভীতিকর রহস্য, আর মানুষ ছিল সেই রহস্যের অসহায় বন্দী। কিন্তু সময় বদলালো। সহস্র বছরের সেই ভয় ভেঙে মানুষ আবার আকাশের দিকে তাকালো। তবে এইবার তার চোখে ভয় নেই, এবার আছে প্রশ্ন। আজ আমরা জানি বজ্রপাত কোনো দেবতার রাগ নয়, বরং ইলেকট্রনের খেলা। সূর্যগ্রহণ কোনো অভিশাপ নয়, মহাজাগতিক ছায় লুকোচুরি। কিন্তু এই সব উত্তরের মাঝেও একটি প্রশ্ন আজও আমাদের তাড়িয়ে বেড়ায়, সবকিছুর মূলে কে? আজকের বিজ্ঞান বলছে আমরা যা দেখি, যা ছুঁই, যা অনুভব করি, তার সবকিছুর পেছনে আছে এক অদৃশ্য সুতো। মহাবিশ্ব কি নীরব, নাকি প্রতিটি কোণার ভেতর লুকিয়ে আছে এক গভীর কম্পন? এই কম্পনের উৎস খুঁজতে গিয়েই জন্ম নিয়েছে একটি শব্দ। কেউ একে বলে ঈশ্বর, কেউ বলে কণা, আর বিজ্ঞান একে নাম দিয়েছে হিগস বোসন। আধুনিক মিডিয়া যাকে বিশ্বজুড়ে পরিচয় করিয়ে দিয়েছে কর্ক পার্টিকেল বা ঈশ্বর কণা নামে। কিন্তু প্রশ্ন হলো, এই ঈশ্বর কণা কি সত্যিই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ, নাকি মানুষের চিরন্তন ঈশ্বর অন্বেষণের একটি বৈজ্ঞানিক প্রতিফলন মাত্র? দৃশ্যটি সুইজারল্যান্ড আর ফ্রান্সের সীমান্তের মাটির অনেক নিচে, যেখানে শুয়ে আছে মানুষের তৈরি সবচেয়ে বড় যন্ত্র লার্জ হ্যাড্রন কোলাইডার। ২৭ কিলোমিটার দীর্ঘ এক বিশাল সুড়ঙ্গ। এখানে আলোর গতির প্রায় কাছাকাছি বেগে ছুটে চলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, তারপর সজোরে ধাক্কা লাগে একে অপরের সাথে। কেন এই ধ্বংসলীলা? বিজ্ঞানীরা কি খুঁজেছেন এই ধ্বংসস্তূপের মাঝে? তারা খুঁজেছেন মহাবিশ্বের সৃষ্টির সেই আদিম মুহূর্তটিকে। বিগ ব্যাং এর ঠিক পরের এক ন্যানো সেকেন্ডে কি ঘটেছিল? ২০১২ সাল ৪ জুলাই সার্নের অডিটোরিয়ামে ৩ পতন নীরবতা। বিজ্ঞানীরা ঘোষণা করলেন, আমরা পেয়েছি, আমরা সেই কণাটিকে খুঁজে পেয়েছি যা এতদিন কেবল খাতা কলমে ছিল, হিগস বোসন। কিন্তু কেন এর নাম কর্ক পার্টিকেল? নোবেল বিজয়ী বিজ্ঞানী লিওন লেডারম্যান চেয়েছিলেন এর নাম দিতে দ্য গডেম পার্টিকেল, কারণ একে খুঁজে পাওয়া ছিল অসম্ভব যন্ত্রণাদায়ক। কিন্তু প্রকাশকরা বই বিক্রির সুবিধা চিন্তা করে এর নাম দিলেন কর্ক পার্টিকেল। পৃথিবী জুড়ে শোরগোল পড়ে গেল। বিজ্ঞান কি তবে ঈশ্বরকে ল্যাবে বন্দী করল? না, এটি ঈশ্বর নয়, কিন্তু এর ক্ষমতা ঈশ্বরের চেয়ে কম কিছুও নয়। কারণ এই কণা না থাকলে মহাবিশ্বের কোনো কিছুরই ভর বা মাস থাকতো না। আমি, আপনি, এই পৃথিবী, নক্ষত্র সব ধূলিকণার মতো উড়ে যেতাম। অস্তিত্ব বলে কিছুই থাকতো না। একটু ভাবুন তো, ভর আসলে কি? আপনি যখন ওজন মাপেন, আসলে আপনি কি মাপছেন? কেন আলোর কণা ফোটনের কোনো ভর নেই, অথচ আপনার শরীরের ভর আছে? কেন ইলেকট্রন ভারী কিন্তু নিউট্রনও প্রায় ভরহীন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক অদৃশ্য সমুদ্রে। কল্পনা করুন, পুরো মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছে এক অদৃশ্য জেলি বা ঘন এক তরল। বিজ্ঞানীরা একে বলেন হিগস ফিল্ড। যখন কোনো কণা এই ফিল্ডের বা ক্ষেত্রের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন এই ক্ষেত্রটি তাকে বাধা দেয়, যার সাথে এই ক্ষেত্রের মিথস্ক্রিয়া যত বেশি, তার ভর তত বেশি। আর যে কণা এই ক্ষেত্রকে উপেক্ষা করে চলে যেতে পারে, যেমন আলো, তার কোনো ভর নেই, সে চিরকাল আলোর গতিতেই ছুটতে থাকবে। আমরা সবাই আসলে এই অদৃশ্য হিগস ফিল্ডের সমুদ্রেই ডুবে আছি। আমরা যা কিছুকে বস্তু বলি, তা আসলে এই ক্ষেত্রের সাথে আমাদের কণাগুলোর এক অবিরাম সম্পর্ক। অর্থাৎ ভর কোনো বস্তুগত জিনিস নয়, ভর হলো একটি সম্পর্ক। কিন্তু এই গভীর রহস্যের সমাধান কি কেবল ইউরোপের বিজ্ঞানীদের হাত ধরে এসেছে? না, এই গল্পের আসল নায়ক লুকিয়ে আছেন হাজার মাইল দূরে, আমাদের বাংলার পলিমাটিতে। গল্পটা ১৯২৪ সালের। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়।
ব্রিটিশ ভারতের এক পরাধীন দেশ। ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি নেই, জার্নাল আসার আগেই খবর পূর্ণ হয়ে যায়। এমনই এক পরিস্থিতিতে কার্জন হলের এক ছোট কক্ষে বসে ক্লাস নিচ্ছিলেন এক তরুণ বাঙালি অধ্যাপক। তার নাম সত্যেন্দ্রনাথ বসু। তিনি ছাত্রদের পড়াচ্ছিলেন কোয়ান্টাম ফিজিক্স এবং ম্যাক্স প্লাঙ্কের রেডিয়েশন ল। পড়াতে গিয়ে হঠাৎ তিনি থমকে গেলেন। বইয়ের তথ্যে কোথাও একটা গরমিল মনে হলো তার কাছে। চিরাচরিত বা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান দিয়ে আলোর আচরণ ব্যাখ্যা করা যাচ্ছে না। তিনি ভাবলেন, আলো যদি কণা হয় তবে তাদের কণার পদ্ধতি আলাদা হওয়া উচিত। তিনি একটি নতুন পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক তৈরি করলেন। ভুলবশত নয়, সম্পূর্ণ সচেতনভাবে তিনি চিরাচরিত পদার্থবিজ্ঞানের নিয়ম ভাঙলেন। আর সেই ভাঙা পথ দিয়েই জন্ম নিল এক নতুন বিজ্ঞান। কিন্তু পরাধীন দেশের এক সাধারণ শিক্ষকের কথা কে শুনবে? বিলেতের নামী জার্নালগুলো তার পেপার ফিরিয়ে দিল। ভাবল এ হয়তো কোনো ভুল। কিন্তু সত্যেন্দ্রনাথ জানতেন তিনি কি আবিষ্কার করেছেন। তিনি তার ছোট প্রবন্ধটি খামে ভরলেন। প্রাপকের নাম লিখলেন আলবার্ট আইনস্টাইন, বার্লিন। চিঠিতে লিখলেন, স্যার, আমি আপনার মতামত জানতে চাই। আপনি যদি মনে করেন এর গুরুত্ব আছে তবে এটি জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশের ব্যবস্থা করলে পাঠিত হব। আইনস্টাইন চিঠিটি পড়লেন এবং চমকে উঠলেন। তিনি বুঝলেন সুদূর বাংলার এক তরুণ এমন এক গাণিতিক সমস্যার সমাধান করেছেন যা তিনি নিজেও পারছিলেন না। আইনস্টাইন কেবল সেটি অনুবাদই করলেন না, তিনি এর সাথে নিজের নাম জুড়ে দিয়ে তৈরি করলেন বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক। আর তখনই বিজ্ঞান জগৎ জানল মহাবিশ্বের কণারা দুই দলে বিভক্ত। এক দলের নাম ফার্মিয়ন আর অন্য দলের নাম এই বাঙালির নাম অনুসারে রাখা হলো বোসন। আজ যে হিগস বোসনের কথা আমরা বলি, সেই বোসন শব্দটিই আসতো না যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ক্লাসরুমে সত্যেন্দ্রনাথ বসু সেই অঙ্কটি না কষতেন। হিগস কণা সেই বোসন পরিবারেরই সদস্য। এই কণাটি সত্যেন বোসের তৈরি করা পরিসংখ্যান মেনেই চলে। অথচ তিনি কখনো ঈশ্বর কণার নাম উচ্চারণ করেননি। নোবেল পুরস্কার তার কপালে জোটেনি। কিন্তু তাতে কি মহাবিশ্বে কিছু আসে যায়? আজ যখনই কোনো বিজ্ঞানী হিগস বোসন উচ্চারণ করেন, অজান্তেই তিনি এক বাঙালির নাম উচ্চারণ করেন। এটি কি সবচেয়ে বড় পুরস্কার নয়? সত্যেন্দ্রনাথ বসুর সেই পরিসংখ্যান আর হিগস ফিল্ডের এই ধারণা আমাদের এক অদ্ভুত সত্যের মুখোমুখি দাঁড় করায়। যদি ভর কোনো বস্তুর নিজস্ব ধর্ম না হয়, যদি এটি কেবল এক অদৃশ্য ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া হয়, তবে এই আমিটা কি? আমার অস্তিত্ব কতটা বাস্তব? বাঙালি চিরকাল প্রশ্ন করেছে, ঈশ্বর কোথায়? মন্দিরে, মসজিদে, নাকি মানুষের ভেতরে? আজ বিজ্ঞান নতুন করে প্রশ্ন করছে, ঈশ্বর কি কোনো ব্যক্তিসত্তা, নাকি ঈশ্বর একটি ক্ষেত্র, একটি কোয়ান্টাম কম্পন, নাকি তথ্যের এক চূড়ান্ত রূপ? যখন আমরা বলি ঈশ্বর কণা, তখন কি আমরা ঈশ্বরকে খুঁজেছি, নাকি আমরা খুঁজেছি নিজেদের অস্তিত্বের অর্থ? সার্নের সেই বিশাল কণাতরক আসলে আধুনিক যুগের এক ধ্যান কক্ষ। এখানে প্রার্থনা নেই, কিন্তু আছে গভীর অনুসন্ধান। এখানে মন্ত্র নেই, কিন্তু আছে সমীকরণ। হিগস বোসন আমাদের সত্যটা জানিয়েছে যে আমরা নক্ষত্রের ধুলো দিয়ে তৈরি এবং অদৃশ্য সুতোয় বাঁধা। কিন্তু অর্থটা, সেটা আমাদেরই খুঁজে নিতে হবে। যদি আগামীকাল প্রমাণ হয় হিগস ফিল্ডের পেছনেও আরেকটি গভীর ক্ষেত্র আছে, যদি জানা যায় এই মহাবিশ্ব একটি সিমুলেশন, তাহলে ঈশ্বর কোথায় দাঁড়াবে? হয়তো ঈশ্বর আর কোনো সত্তা হবে না, ঈশ্বর হবে এই নিয়ম। ঈশ্বর হবে সেই কোড, যে কোডে লেখা আছে নক্ষত্রের জন্ম, কৃষ্ণ বাবরের ক্ষুধা, মানুষের প্রেম আর মৃত্যুর নীরবতা। এই ভিডিও কোনো সিদ্ধান্ত দেয় না, এটি কেবল একটি দরজা খুলে দেয়। সত্যেন বোস যে দরজা খুলেছিলেন, পিটার হিগস যে পথে হেঁটেছিলেন, সেই পথটি অসীম। মহাবিশ্ব কি আমাদের দিকে তাকিয়ে আছে, নাকি আমরাই মহাবিশ্বের নিজের দিকে তাকানোর একমাত্র উপায়? জানতে পরের ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলের সাথেই থাকুন।